সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারিয়া আক্তার মিমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমরা আজকে যাচ্ছি ঢাকার সামরিক জাদুঘরে। বিনোদন ও শিক্ষা কেন্দ্র এই দুইয়ের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে সামরিক জাদুঘর গড়ে তোলা হয়েছে। বাংলাদেশেও যে এত সুন্দর একটি জাদুঘর রয়েছে তা আমরা না গেলেই বুঝতেই পারতাম না। আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন এই জাদুঘরে কি কি আছে, সময়সূচি, কিভাবে ঘুরবেন ও সকল খুঁটিনাটি তথ্য। তাহলে চলেন এখন আমাদের সাথে। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটি ঢাকার তেজগাঁওয়ের বিজয় সরণিতে অবস্থিত। বাংলাদেশি 5 বছরের উপরে সকলের জন্য টিকিটের মূল্য 100 টাকা এবং ফরেন সিটিজেনের জন্য টিকিট মূল্য 500 টাকা। এই মিউজিয়ামটি সপ্তাহে বুধবার বাদ দিয়ে বাকি 6 দিন খোলা থাকে ও সরকারি ছুটির দিনসমূহতে এই মিউজিয়ামটি বন্ধ থাকে। আমরা মিউজিয়ামে যাওয়ার আগে টিকিটটি অনলাইনে কেটে রেখে দিয়েছিলাম। আপনারাও চাইলে আপনাদের সুবিধার্থে টিকিট অনলাইনে কাটতে পারেন, এতে করে আপনাদের সময়ের অপচয় কম হবে। ভিতরে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাবো একটি নৌকা ও যুদ্ধের অস্ত্র সামগ্রী। এছাড়া ডান দিকে দেখতে পাবো একটি সারাং, যা দেখতে কিছুটা পুরাতন আমলের জাহাজের মতো। এই সারাংটি পুরোপুরি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আমরা চলে যাব 2 তলায়। 2 তলায় গিয়ে আমরা দেখতে পাবো এখানে রয়েছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এছাড়াও আমরা এখানে দেখতে পাবো বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, পুরস্কার ও বিভিন্ন ধরনের ব্যাজগুলো। এরপর আমরা চলে আসলাম 3য় তলায়। 3য় তলায় এখানে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি বিভিন্ন ধরনের বিমানসমূহের ডেমো। এছাড়াও এখানে প্রতিটি বিমানের তথ্য দিয়ে রাখা হয়েছে। আমরা এখানে দেখে জানতে পারবো যে প্রতিটি বিমান কোন সালে তৈরি করা হয়েছে, কোন সালে ব্যবহৃত করা হয়েছে। আরও সুবিধার্থে এখানে রয়েছে ডিসপ্লের ব্যবস্থা। এখানে ডিসপ্লে থেকে আমরা জানতে পারবো মুক্তিযুদ্ধের পুরো কাহিনী। এখানে বিমানগুলো উপরে আটকে রাখার বুদ্ধিটি ছিল অসাধারণ। এখন আমরা চলে যাব আর এক তলা উপরে। এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন দেশের পতাকা। এখানে রয়েছে ডিসপ্লের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য, কিভাবে ব্রিটিশ রুল শেষ হয়েছিল ও কিভাবে আমাদের দেশের সৃষ্টি হয়েছিল ও আরও বিভিন্ন ধরনের তথ্য। এখানে রয়েছে আমাদের দেশের মানচিত্র প্লাস আমাদের মুক্তিযোদ্ধা। এরপরে আমরা চলে গেলাম আর্ট গ্যালারিতে। আর্ট গ্যালারিতে ঘোরাফেরা করার পর আমরা এখন চলে যাচ্ছি উপরে। এখানে রাউন্ড রাউন্ড করে উপরে উঠতে হয়। এটি মোট রয়েছে 4 তলা আর মাঝখানে রয়েছে বঙ্গবন্ধুর মূর্তি। এছাড়াও এখানে রয়েছে চারদিকে বিভিন্ন ধরনের পুরস্কার সমূহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাওয়া ও তার ছোটবেলার ছবি সমূহ ইত্যাদি ইত্যাদি। আপনাদের জন্য দিয়ে দিলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের কিছু সিনেম্যাটিক শট। সন্ধ্যা 6:30টার দিকে এই মিউজিয়ামটি বন্ধ হয়ে যায়। প্রায় 6:30 বেজে গিয়েছিল, তাই এখন মিউজিয়াম বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। বাইরে এসে আমরা এখানে দেখতে পেলাম চারদিকের ভিউটা, যা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। এখানে আপনারা চাইলে বসে আড্ডাও দিতে পারেন বাইরে। এছাড়াও এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট, এখানে আপনারা খাবার খাইতে পারেন এবং রয়েছে একটি সিনেপ্লেক্স, যেখানে আপনারা চাইলে মুভি দেখতে পারেন। এবং বাইরে এই জায়গাটাতে রয়েছিল একটি সাবমেরিন নৌকা ও অনেকগুলো বসার স্থান, যেখানে চাইলে আপনারা এখানে বসে রেস্ট নিতে পারেন। এখানে রয়েছে একটি 3D আর্ট গ্যালারি, আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। সেটি ছিল অপরূপ সুন্দর। তার প্রতিটি টিকিট মূল্য ছিল 200 টাকা। যেহেতু 6:30 বেজে গিয়েছে, তাই আমরা এখন বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে আসার পর দেখলাম প্রচণ্ড রকমের গরম, তবে আজকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর, তাই আমরা এখন খাবো একটি লেবুর শরবত। এই গরমের মধ্যে লেবুর শরবতটি ছিল একদম রিফ্রেশিং। তারপরে আমরা খাইলাম ঝালমুড়ি, যা ছিল অনেক টেস্টি। তো এই ছিল আজকের বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ট্যুর। আপনারা যদি শিক্ষা ও বিনোদন একই সাথে পেতে চান তাহলে চলে আসুন এই মিউজিয়ামটিতে। আর আশা করি আপনাদের আজকে ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আর আমার আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।